অফিসিয়াল ভাবে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। জি, আমার সাথে কথা হয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর। যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না। উনি নাকি ওগুলো বলেনি। যেটাই হোক এটা তার সাথে তার পার্সোনাল ব্যাপার। আমি ওখানে কোনো কমেন্ট দিতে চাচ্ছি না। বাট আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি ওনাকে জিজ্ঞেস করেছি। উনি বলেছে যে না এগুলো একটা সত্য না। পজিটিভও বলতে পারছি না। এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না। তো সেই ক্ষেত্রে ওভাবে এখনো কিছু বলেনি আমাকে। যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল লক্ষ্য। সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারো ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই। সো আমরা যদি বলি যে ওর অভাবটা মানে রিকভার করে ফেলবো আমরা, সেটা অবাস্তব কথাবার্তা হবে। সো সাকিব তো আমাদের শুধু চিটাগং কিংসের জন্য না, আমি বলবো যে বাংলাদেশ বলেন, বিপিএল বলেন, ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায়। সো আমি অবশ্যই বলবো যে মানে যা সিচুয়েশান চলছে সব কিছু ওভারকাম করবে এবং ওভারকাম করে সাকিব যাতে বিপিএলে খেলতে পারে, আমি মানে সেটাই দেখতে চাচ্ছি আর কি।